এবার এই ব্যক্তি জিজ্ঞাসা করছেন, ফাকাল ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইসলাম, ইসলাম হচ্ছে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কোনো বর্ণনায় এসেছে আল্লাহর বান্দা এবং রাসূল। তারপরে ওয়া আন তুকিমাস সালাহ, এবং তুমি সালাত কায়েম করবে, ওয়া আন তুতিয়াজ যাকাত, এবং যাকাত প্রদান করবে, ওয়া তাসুমা রমাদান, রমাদান মাসে সওম পালন করবে, ওয়া তাহুজ্জাল বাইত ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, যদি সামর্থ্য হয় তাহলে আল্লাহর পথে হজ করবে। এই পাঁচটা হচ্ছে ইসলামের পিলার। আল্লাহ পাক সূরা আল ইমরানে বলেছেন না, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা গ্রহণীয় সেটা কি? ইসলাম। কবরে গেলে প্রশ্ন হবে মা দীনুক, দিনিয়াল ইসলাম। তো মাল ইসলাম, ইসলাম কি? এইটা হচ্ছে ইসলাম, ইসলামের সংজ্ঞা। পাঁচটা পিলার, এটা হচ্ছে ইসলাম। এটাকে স্বীকার করে নিলে একজন ব্যক্তি মুসলিম হয়, ঈমান নিয়ে আসলে মুমিন হয়, তাকওয়া অবলম্বন করলে মুত্তাকি হয়, আর হৃদয়ের মধ্যে কলবে ইহসান চলে আসলে মুহসিন হয়ে যায়। এটা সবচেয়ে বড় স্টেজ। তো এবার এই ব্যক্তি বলছেন, সাদাত, আপনি সত্য বলেছেন। তো উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফাআজিবনা লাহু, আমরা অবাক হয়ে গেলাম। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, এই ব্যক্তি নিজেই প্রশ্ন করলো, নিজে আবার সত্যায়ন করলো। এটা কি হয় কখনো? কেউ যখন জানতে আসে কিছু টিচারের কাছে, সে কি সত্যায়ন করতে পারবে আপনার কথা ঠিক আছে এটা বলতে পারবে? তার মানে সে আগে থেকে উত্তর জানতো।